A bona fide certificate is an official attached document that provide proof that a person is enrolled in a university or school. অর্থাৎ একটি বোনাফাইড শংসাপত্র হলো একটি সরকারি সত্যায়িত নথি। অর্থাৎ বোনাফাইড শব্দটি হচ্ছে বিশ্বস্ত বা সত্যায়িত, যা প্রমাণ দেয় যে একজন ব্যক্তি একটি বিশ্ববিদ্যালয় বা স্কুলে পড়ে। অর্থাৎ বোনাফাইড সার্টিফিকেট দেখতে ঠিক এরকমই আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। জাস্ট একটা স্যাম্পেল আমি দেখিয়ে দিচ্ছি। উপরে স্কুলের নাম থাকবে এবং নিচে স্কুলের স্ট্যাম্পের হেডসেটের সই এবং কোণের দিকে তারিখ থাকবে। অর্থাৎ এটা যেমন মাঝখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে কম্পিউটারে মানে টাইপ করা। এটা যদি হেডসেট যদি এমনি সাদা প্যাডের মাধ্যমে লিখে যদি এমনি টাইপ করে দেয়, অর্থাৎ আপনার সন্তান কোন ক্লাসে বর্তমানে পড়ে এবং এখন তার বয়স কত এইসব একটা লিখে যদি দিয়ে দেয় তো সেটাও হবে হাতে লিখে। মোটামুটি যেন স্কুলের উপর একটা প্যাডে একটা স্কুলে যেন নাম থাকে এবং তার অ্যাড্রেস থাকে এবং নিচে হেডসেট সই থাকলেই এরকম একটা বোনাফাইড সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ সব স্কুলে এমনি টাইপ অর্থাৎ কম্পিউটার থেকে টাইপ পাবেন, এমনি হাতে লিখে দিলেও হবে। আপনার সন্তান যেই স্কুলে পড়ে সেই স্কুল থেকে আপনারা বলবেন হেড স্যার বা এমনি অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে বা এমনি স্টাফ যারা থাকে তাদেরকে বলবেন, ওনারা দিয়ে দিবে আপনাদেরকে। তারপরে কাদের জন্য এটা লাগবে, যারা 5,000 রেঞ্জে কাউন্সিলিং করেছিলেন তাদেরকে, অর্থাৎ স্পট ইন্টারভিউর মাধ্যমে যে ইন্টারভিউ নেওয়া হবে ক্লাস 5ম থেকে 9ম শ্রেণী তাদের জন্য। দেখতেই পাচ্ছেন 2য় নম্বর বর্তমান বিদ্যালয় থেকে বোনাফাইড সার্টিফিকেট সেটা আপনাকে আনতে হবে এবং আপনাকে বা আপনার সন্তানকে কাউন্সিলিংয়ের দিন কী কী প্রশ্ন করা হতে পারে। তো আপনার মনে প্রশ্ন ঘুরছে যে আমাকে কাউন্সিলিংয়ের দিন কী কী প্রশ্ন করা হতে পারে, তো তেমন কিছু প্রশ্ন করা হবে না। অর্থাৎ আপনার আর্থিক অবস্থা জানতে চাইবে এবং আপনি মিশনে ভর্তির জন্য আপনার সন্তানকে কত টাকা মাসিক ফিস দিতে ইচ্ছুক, বা আপনার সন্তানের আগে কোনো পরিবার থেকে কেউ আলাদা মিশন থেকে পাস আউট হয়েছে কি না এইসব, বা আপনার আরও জমি জায়গা বা আরও ঘর বাড়ি এইসব নিয়ে আপনাকে হয়তো কিছু প্রশ্ন করতে পারে। এবং আপনার সন্তানকে যে কোন স্কুলে পড়ে এবং আপনার সন্তানের যদি ফাইনাল পরীক্ষা হয় তাহলে আপনার সন্তানকে না নিয়ে গেলে হবে, শুধুমাত্র আপনি নিয়ে যাবেন এবং সঙ্গে যে ডকুমেন্টস নিয়ে যাবে যা আমি এর আগে দেখিয়ে দিয়েছি সেইগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং যে তারিখটা দেওয়া রয়েছে সেই তারিখে যাবেন এবং সেই টাইমের মধ্যে যাবেন। অর্থাৎ সব ক্লাসের জন্য সমান তারিখ এবং ডেট সমান নয় এবং যাদের বাড়ি আশেপাশে তাদের হচ্ছে খড়গপুর এবং যাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর বা আরও দার্জিলিং তাদের হচ্ছে বেলপুকুর অর্থাৎ আলামিন ইসলামের 2য় ক্যাম্পাস সেখানে হবে। তো আশা করি বুঝতেই পেরেছেন। আজকের এই ছিল আপডেট। থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও।